ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ টুডে। হেই গাইস, হোয়াটসঅ্যাপ। সবার বার্ষিক পরীক্ষা শেষ, ছুটির দিনগুলা কেমন কাটছে তোমাদের? 2024 সাল শেষ করে আমরা 2025 সালে চলে এসেছি। তোমরা কি ম্যাথে এখনো সেই লেভেলের বেসিক ডেভেলপ করতে পারো নাই? এখনো ম্যাথকে ভয় করছো? এই ভয়কে জয় করতেই সবসময় ম্যাথ টুডে তোমাদের সাথে ছিল। এই ভয়কেই জয় করতে ম্যাথ টুডের কাছে আসুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তুমি রেডি তো? কারণ আজকের ভিডিওটি ন্যাশনাল অলিম্পিয়াডে আসছিল কিছু প্রশ্ন, সেগুলো আজকে সলভ করবো। অর্থাৎ ন্যাশনাল অলিম্পিয়াডে 23-এ একটা ইকুয়েশন আসছিল, সেই ইকুয়েশনটা আমরা সলভ করব। তো আর দেরি কেন, ঝটপট খাতা কলম নিয়ে বসুন, দেখা যাক আপনার ব্রেনের ক্যাপাসিটি কত। আর অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা আগে নিজেরা ট্রাই করবা, তারপর আমার সাথে তোমরা মিলাই নিবা, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা যেন তোমাদের ফ্রেন্ডরা দেখে উপকৃত হয়। তো প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার minus 12y plus 4 equals to 0. Find the all integer solution of this equation. অর্থাৎ এই ইকুয়েশনের চলকের পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার ভ্যালু আসতে হবে। তোমরা ভিডিওটা পজ করে আগে নিজে ট্রাই করো, তারপর আমার সাথে মিলিয়ে নিবে। এই প্রশ্নটা আমি তোমাদের 10 সেকেন্ডে সলভ করে দিতে পারবো, বাট বেসিক না শিখে আমি যদি শুধু সলভ করে দিই তাহলে এই ক্ষেত্রে তোমাদের অনেক গ্যাপ থেকে যাবে। তো এই ইকুয়েশনটা সলভ করার আগে তোমাদের কিছু বেসিক থিওরি আমি তোমাদের পড়াবো। এই টাইপের যে কোনো বানায় যদি ম্যাথ দেয়, আশা করি তোমরা বেসিক আর থিওরি শিখলে আর কোনোটাতেই তোমাদের সমস্যা হবে না। চলো তাহলে আমরা থিওরি শিখে আসি। প্রথমেই আমাদের জানতে হবে ডায়োফ্যান্টান ইকুয়েশন। হোয়াট ইজ ডায়োফ্যান্টান ইকুয়েশন? অ্যান ইকুয়েশন উইথ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল ফর হুইচ ইন্টিগ্রাল সলিউশনস আর রিকোয়ার্ড ইজ কল্ড ডায়োফ্যান্টান ইকুয়েশন। এখানে দুইটা ডেফিনেশন দেওয়া আছে এবং নিচের ডেফিনেশন দেখো, এন গ্রেটার দেন অর ইকুয়াল টু বলছে। তার মানে ভ্যারিয়েবল কিন্তু 2 অথবা 2 এর থেকে বেশি হইতে হবে এবং ইন্টিগ্রাল সলিউশন হইতে হবে, অর্থাৎ চলকগুলার পূর্ণ সংখ্যক মান থাকতে হবে। তাহলে এই দুইটা ডেফিনেশনের মেইন কথা হচ্ছে চলক থাকবে দুইটা অথবা দুইটার বেশি এবং সেই চলকগুলার প্রত্যেকটার পূর্ণ সংখ্যক মান থাকবে, মানে ইন্টিগ্রাল সলিউশন। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেহেতু আমরা ডায়োফ্যান্টান ইকুয়েশনের ডেফিনেশন পড়ে আসছি, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি। আমি এখানে কয়টা চলক দিচ্ছি বলতো? দুইটা। তুমি চাইলে তিনটা, চারটা বা পাঁচটা চলকেরও কিন্তু এই ইকুয়েশন সম্ভব। এখানে কিন্তু দুইটা চলকের কি থাকতে হবে বলতো? মানটা অর্থাৎ ভ্যালুটা ইন্টিজার ভ্যালুতে আসতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যক মান আসতে হবে, না হলে সেটা ডায়োফ্যান্টান ইকুয়েশন বলা যাবে না। তো দেখো, আমরা যদি অবু 10, 20, 30, 40 করে এক্স আর ওয়াই এর দুইটা মান ধরি, অর্থাৎ এক্স এর মান যদি আমরা 1 ধরি আর ওয়াই এর মান যদি 1 ধরি, এখানে যদি বসাই দিই তাহলে এরকম হবে না? দেখো তো, 2 × 1 প্লাস 3 × 1। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত আসতেছে বলতো? 2 + 3। এটা করলে কত পাবো বলতো? 5। তাহলে কিন্তু আমরা এখানে চলকের দুইটা পূর্ণ সংখ্যক মান পাচ্ছি। বলতো এক্স আর ওয়াই কত হবে? অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান 1। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এটা ডায়োফ্যান্টান ইকুয়েশন। কারণ কেন বলতো? এক্স আর ওয়াই অর্থাৎ দুইটা চলকেরই পূর্ণ সংখ্যক মান পাইছি। এছাড়াও কেউ যদি বলে আমি এক্স এর মান 0.5 বসাবো আর ওয়াই এর মান 1.5 বসাবো, এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 2 × 0.5 প্লাস 3 × 1.5। তো 2 × 0.5 করলে কত আসবে বলতো? 0.5। আর 3 × 1.5 করলে কত আসবে বলতো? 4.5। এই ক্ষেত্রে কত পাচ্ছি বলতো? 5। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সলিউশন কয়টা পাচ্ছি? দুইটা, এক্স আর ওয়াই। এক্স এর ভ্যালু কত পাইছি বলতো? 0.5। আর ওয়াই এর ভ্যালু কত পাইছি বলতো? 1.5। এখন বিষয় হচ্ছে এই যে চলকের মানটা কি পূর্ণ সংখ্যায় পাইছি? না। ওয়াই এর মানটা কি পূর্ণ সংখ্যায় পাইছি? না। তাহলে চলকের মানগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় পাই নাই। এই ক্ষেত্রে আমরা চলকের কোনো ভগ্নাংশ বা দশমিক মান নিতে পারবো না। অবশ্যই সেটা কি নিতে হবে বলতো? ইন্টিগ্রাল সলিউশন, অর্থাৎ পূর্ণ মানটা নিতে হবে। অর্থাৎ চলকের যে পূর্ণ অংশ মানগুলো আসবে, যেরকম এক্স এর মান 1 আর ওয়াই এর মান 1, আমরা কিন্তু এটা নিব, আমরা কিন্তু এটা নিব না। কোন ইকুয়েশন ডায়োফ্যান্টান ইকুয়েশন হবে? খুব দ্রুত বোঝার কিছু শর্টকাট আছে, সেটা হচ্ছে চলকের যে কোফিশিয়েন্ট গুলো আছে, অর্থাৎ দেখো এক্স এর কোফিশিয়েন্ট কত? 2 আর ওয়াই কোফিশিয়েন্ট কত বলো? 3। এই দুইটার জিসিডি বাইর করবো। অর্থাৎ তুমি যদি জিসিডি বাইর করো 2, 3, এটার বলো তো জিসিডি কত আসবে? 1। জিসিডি কি? গ্রেটেস্ট কমন ডিভাইজার, অর্থাৎ এইচসিএফ যে আমরা করছিলাম অর্থাৎ গসাগু, সেটাই কিন্তু জিসিডি বলে। তো দেখো 2 আর 3 জিসিডি কত? 1। এই যে 1 আছে, এটা যদি এটাকে ভাগ যায়, অর্থাৎ 1 যদি 5 দ্বারা ডিভাইড যায়, তাহলে সেই ক্ষেত্রে এই ইকুয়েশনটার অবশ্যই চলকের পূর্ণ সংখ্যা মান আসবে, অর্থাৎ সেটা ডায়োফ্যান্টান ইকুয়েশন হবে। দেখো এখানে কিন্তু 2 আর 3 এর গসাগু কত বলতো? 1, এবং 1 দ্বারা
5 কিন্তু ডিভাইড যায়। এখানে কিন্তু এক্স আর ওয়াই কি পেয়েছিলাম বলতো, ইন্টিগ্রাল সলিউশন। তাহলে চলকের সহগগুলোর গসগু বাইর করে সেই গসগু দ্বারা এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে যেটা থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট যে পার্টটা সেটা ভাগ করব, করে দেখব যে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে সেটা অবশ্যই একটা ইন্টিগ্রাল সলিউশন থাকবে, যদি ভাগ না যায় তাহলে সেটা ইন্টিগ্রাল সলিউশন হবে না, অর্থাৎ সেটাকে ডাইফারেন্ট ইকুয়েশন তুমি বলতে পারবে না। এই জিনিসটা ভালো মতো বোঝার জন্য আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দেখাই। চলো তাহলে সেই এক্সাম্পলগুলো দেখে আসি। তো আমরা এখানে এক্সাম্পল করা দেখতেছি বলতো 7টা এক্সাম্পল। দেখো আমি তোমাদেরকে যে একটু আগে একটা শর্টকাট শিখে গেলাম, এটা কিন্তু এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার যখন 1 থাকবে, অর্থাৎ ভ্যারিয়েবলের পাওয়ার যখন 1 থাকবে তখন কিন্তু এই শর্টকাটটা। তো এই ক্ষেত্রে দেখো যে 6 নম্বরটা যেটা আছে সেই ক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট কত বলতো 7, ওয়াই এর কোএফিসিয়েন্ট কত বলতো 14। এই দুইটার আমরা যদি জিসিডি বাইর করি তাহলে সেই ক্ষেত্রে বলতো কত আসবে, 7 আসবে। এই 7 কি 20 দ্বারা ডিভাইড যায়? এটা কিন্তু 20 দ্বারা ডিভাইড যায় না। তাহলে সেই ক্ষেত্রে এটার কিন্তু ইন্টিগ্রাল সলিউশন তুমি পাবা না। তার মানে ইকুয়েশন দেখেই খুব দ্রুত তুমি বলতে পারবা কিভাবে বলতো, এই দুইটার গসগু করে এটাকে এটা দ্বারা ভাগ করবা, যদি ভাগ যায় তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রাল সলিউশন থাকবে, আদারওয়াইজ ইন্টিগ্রাল সলিউশন থাকবে না। 6 নম্বর ইকুয়েশনের তুমি কিন্তু কোনো ইন্টিগ্রাল সলিউশন বাইর করতে পারবে না, অর্থাৎ এক্স এবং ওয়াই এর কোনো পূর্ণ সংখ্যক মান হবে না, সেখানে ভগ্নাংশ চলে আসবে। দেখো থিওরেম 1টা কিন্তু আমাদের এটাই বলছে, দ্য ইকুয়েশন এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু সি হোয়ার এ বি সি আর ইন্টিজার্স, অর্থাৎ এ বি সি মাস্ট কি থাকতে হবে বলতো, পূর্ণ সংখ্যা থাকতে হবে। ইজ সলেবল ইফ অ্যান্ড অনলি ইফ জিসিডি এ কমা বি ডিভাইড সি। তাহলে থিওরেম 1টা কি বলছে বলতো, এইটার সহগ আর এইটার সহগ এই দুটোর কি বাইর করবা ফার্স্টে বলতো, জিসিডি বাইর করবা। তাহলে ফার্স্টে আমাদের কাজ হচ্ছে জিসিডি বাইর করা, এবং জিসিডি যেটা পাবা সেটা মাস্ট কি ভাগ যাইতে হবে বলতো, কনস্ট্যান্ট টার্মটা অর্থাৎ সি কে ভাগ যাইতে হবে। যদি ভাগ যায় তাহলে অবশ্যই সেটার কি পাবা, ইন্টিগ্রাল সলিউশন, যেটা আমি তোমাদের একটু আগে আলোচনা করে আসছি। তাহলে থিওরেম 1টা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রশ্নটা আমাদের বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য সলিউশন ইন পজিটিভ ইন্টিজার্স অফ দ্য ইকুয়েশন 3x প্লাস 5y ইকুয়ালস টু 1008। এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পজিটিভ কি বলতো, বলা আছে ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু আমরা জিরো নিতে পারবো না, জিরোর থেকে বড় নিতে হবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার অর্থাৎ 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 ইন্টিজার কিন্তু বলা আছে, এটা একটু মাথা রাখবা। চলো তাহলে আমরা সলিউশন করি। দেখো এটার ইন্টিগ্রাল সলিউশন আছে কিনা আমরা প্রথমেই চেক করব কি বলতো, এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট জিসি ডিভাইড করা, অর্থাৎ বলতো এটা জিসিডি কত আসবে 1। এই 1008 কে অবশ্যই কি যায় বলতো, ডিভাইড যায়। তার মানে অবশ্যই এটার ইন্টিগ্রাল সলিউশন আমাদের আছে। এখন আমাদের কাজ হচ্ছে এক পাশে একটা ভেরিয়েবল থাকবে, বাকিগুলো অন্য পাশে নিয়ে যাব। তো এই পাশে এক্স রাখবো না ওয়াই রাখবো, এটারও একটা শর্টকাট আছে। কি করবা জানো, তোমাদের কাজ হচ্ছে এই 3 দ্বারা 1008 কে ডিভাইড করবা, আর 5 দ্বারা 1008 কে ডিভাইড করবা, যেটা দ্বারা ডিভাইড যাবে সেটা এই পাশে রাখবা, আর বাকিগুলো ওই পাশে নিয়ে যাবো। দেখো এই 3 দ্বারা এই 1008 কে ডিভাইড যায়, তার মানে আমি এক্সটা এই পাশে রাখবো, বাকিগুলো সব ওই পাশে নিব, অর্থাৎ দেখো আমাদের এক্স আকার কিন্তু আমরা বাইর করে ফেলছি। একটা বিষয় দেখো এখানে 336 মাইনাস 5y/3, এটাকে যদি ইন্টিগ্রাল সলিউশন নিয়ে আসতে হয় তাহলে কিন্তু এই যে এখানে যে ওয়াই আছে, ওয়াইটা অবশ্যই 3 এর মাল্টিপল হবে, অর্থাৎ 3 এর গুণিতক হতে হবে। দেখো এখানে ওয়াইটা 3 দ্বারা অবশ্যই ডিভাইড যাইতে হবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ যাইতে হবে, না হলে এটা আমরা ইন্টিগ্রাল সলিউশন বাইর করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি ওয়াই এর ভ্যালুটা 3 এর মাল্টিপল হবে, মানে 3 এর গুণিতক হবে। তাহলে এটা কি বলা যায় না বলতো, ওয়াই ইকুয়ালস টু 3k। দেখো ওয়াই ইকুয়ালস টু 3k যদি আমরা এখানে বসাই তাহলে একমাত্র কি পাবো বলতো, ইন্টিগ্রাল সলিউশন, এবং এটা কিন্তু বলতে বোঝায় 3 এর মাল্টিপল। তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ মাল্টিপল অফ 3, ওয়াই ইকুয়ালস টু 3k। তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই ভ্যালুটা আমরা এখানে বসাই দেব, এই 3 আর এই 3 কি হয়ে যাবে বলতো, কাটা যাবে। সেই ক্ষেত্রে 336 মাইনাস 5 ইন্টু কে হবে। দেখো এখান থেকে আমরা বলতে পারি এক্স আর ওয়াই এর সলিউশন কত পাইছি বলতো, এক্স এর ভ্যালু আমরা পাইছি 336 মাইনাস 5k, আর ওয়াই কত পাইছি বলতো 3k। তো দেখো আমাদের কিন্তু এখানে পজিটিভ ইন্টিজার কতগুলো সলিউশন হবে এটা কিন্তু বাইর করতে বলছে।
তো এইখানে দেখো আমরা যদি কে এর ভ্যালু জিরো বসাই, তাহলে যদি জিরো বসাই তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে বলতো? জিরো। অর্থাৎ আমরা যদি এখানে কে এর ভ্যালু জিরো বসাই দিই তাহলে কিন্তু আমাদের এটা জিরো চলে আসবে, তখন কিন্তু ওয়াই কত আসবে? জিরো। এটা কিন্তু হইতে পারবে না। কেন হইতে পারবে না বলতো? আমাদের প্রশ্নে বলছে পজিটিভ ইন্টিজার, অর্থাৎ জিরোর থেকে বড় হইতে হবে, জিরো নিতে পারবো না। তাহলে আমরা কে এর ভ্যালুটা জিরো বসাইতে পারতেছি না, জিরোর থেকে বড় বসাইতে হবে। তাহলে কত হবে বলতো? ওয়ান, টু, থ্রি, ফোর। অর্থাৎ আমরা বলতে পারি কে এর ভ্যালুটা ওয়ান আর ওয়ানের থেকে বড় হবে। এই ক্ষেত্রে অবশ্যই পাশে লিখে দিতে হবে কে বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এরপরে দেখো এইখানে যে ভ্যালুটা আছে, অর্থাৎ এটা কিন্তু এক্স এর মান। বলো তো এই মানটা কি কখনো জিরো হইতে পারবে? না। তাহলে অবশ্যই এই মানটা কি হইতে হবে? জিরোর থেকে বড়। কারণ কি আমাদের বলছে পজিটিভ ইন্টিজার। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই রিলেশনটা অবশ্যই আমরা বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা কে এর ভ্যালুটা বাইর করে ফেলি। আমরা বলতে পারি কে হবে 67.2 এর থেকে ছোট। একটা বিষয় দেখো, এইখানে আমাদের রিলেশন বলছে কে এর ভ্যালুটা ওয়ান, ওয়ানের থেকে বড় হবে। এখানে বলছে কে এর ভ্যালুটা 67.2 এর থেকে ছোট হবে। তাহলে আমরা একটা কি বুঝতেছো যে এই কে এর ভ্যালুটা কিন্তু আমরা বলতে পারি, কে এর রেঞ্জটা বলতে পারি ওয়ানের সমান, ওয়ানের থেকে বড়, 67 এর সমান, 67 এর থেকে ছোট হবে। যেহেতু আমাদের প্রশ্ন বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য সলিউশন ইন পজিটিভ ইন্টিজার, তাহলে এইখানে দেখো তো আমরা কে এর ভ্যালু কতবার বসাতে পারতেছি? 67 বার। তাহলে বলা যায় 67 পজিটিভ ইন্টিজার সলিউশন আর দেয়ার। তাহলে বলো তো আমাদের অ্যান্সার কত হবে? 67। অর্থাৎ তুমি যদি কে এর ভ্যালু ওয়ান বসাও তাহলে সেই ক্ষেত্রে এক্স এর ভ্যালু কত পাবো বলো তো? 331। এরপর এখানে কত পাবা? 3। এরপরে কে এর ভ্যালু যদি টু বসাও তাহলে পাবা 326। এটা আসবে শুধুমাত্র 6। এইভাবে তুমি যদি কে এর ভ্যালু 67 বার বসাতে থাকো তাহলে কিন্তু একটা এক্স আর ওয়াই কিন্তু পাবা। কে এর ভ্যালু ওয়ান থেকে 67 পর্যন্ত বসাও, তাহলে এক্স আর ওয়াই সবসময় কি আসবে বলতো? পূর্ণ সংখ্যায় আসবে। এটাই আমাদের প্রশ্ন বলা ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, ফাইন্ড অল আনঅর্ডার পেয়ার্স অফ ন্যাচারাল নাম্বারস দ্য ডিফারেন্স অফ হুজ স্কোয়ার ইজ 45। প্রথমে আমরা দুইটা নাম্বার ধরছি, কি কি? এক্স আর ওয়াই, এবং এখানে কন্ডিশন দিছি এক্স হচ্ছে ওয়াই থেকে কি হবে বলতো? বড়। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? 45। একটা কাজ করা যায়, দেখো এই 45 কে তুমি যদি ফ্যাক্টরাইজ করো তাহলে কিন্তু এরকম হবে 45 ইন্টু ওয়ান, দেন নেক্সট হচ্ছে 15 ইন্টু থ্রি, এরপরে 9 ইন্টু 5। 45 এর ফ্যাক্টরাইজের কেস হচ্ছে কয়টা বলো তো? তিনটা। আমরা কেস নাম্বার ওয়ান নিয়ে কাজ করি। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে যদি আমরা ফর্মুলা ফেলি তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হবে। তো দেখো তো দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশন আমরা বলতে পারি 45 ইন্টু ওয়ান, অর্থাৎ আমরা কেস নাম্বার যদি ওয়ান নিয়ে কাজ করি তাহলে এটা বলা যায় এক্স প্লাস ওয়াই কত হবে বলতো? 45। আর এক্স মাইনাস ওয়াই কত হবে? ওয়ান। অর্থাৎ তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো এক্স প্লাস ওয়াই কত হবে? 45। এক্স মাইনাস ওয়ান কত হবে? ওয়ান। এরপরে কেস টু তে আসো। কেস টু তে আমরা কি করবো বলতো? এক্স প্লাস ওয়াই কে কত ধরবো? 15। এক্স মাইনাস ওয়াই কত হবে? 3। এরপরে কেস থ্রি তে আসো। কেস থ্রি তে এক্স প্লাস ওয়াই তাহলে কত হবে? 9। আর এক্স মাইনাস ওয়াই কত হবে? 5। একটা জিনিস মনে রাখবা, প্লাসের মানটা সবসময় বড় ধরবা আর মাইনাসের মানটা সবসময় ছোট ধরবা। তো এই দুইটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবা হচ্ছে 23 আর 22। এই দুইটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবা 9 আর 6। কেস নাম্বার থ্রি যদি সলিউশন করো তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবা 7 আর 2। তাহলে বলো তো এখানে কয়টা আনঅর্ডার পেয়ার পেলাম? তিনটা। এটা একটা, এটা একটা, এটা একটা। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওর মেইন পর্ব হচ্ছে আমাদের এই প্রশ্নটা, এটা তোমাদের ন্যাশনাল অলিম্পিয়াড 23-এ আসছিল। তো প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 12y প্লাস 4 ইকুয়াল টু 0। তো আমি কি করছি, এটাকে মাইনাস দ্বারা গুণ করছি। যদি মাইনাস দ্বারা গুণ করি এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 12y মাইনাস 4, মাইনাস 4 টা পাশে গেলে 4 আসবে। তা আমরা এরপর লাইনটা লিখতে পারি না এইভাবে,
12y মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4। তো দেখো এইটাকে আমরা যদি কোনোভাবে এনিহাউ সূত্র ফেলতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই পাশে কিন্তু আমাদের একটা নাম্বার থাকি যায়। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলানো। তো আমরা তাহলে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ √12y প্লাস এক্স ইন্টু √12y মাইনাস এক্স ইকুয়ালস টু 4। দেখো এই 4 যদি আমরা ফ্যাক্টরাইজ বাইর করি তাহলে হবে কয়টা বলো তো? 4 ইন্টু 1, 1 ইন্টু 4, আর হচ্ছে 2 ইন্টু 2, অর্থাৎ এই তিনটা কেস। তাহলে আমরা আগের মতো এই তিনটা কেস ডিল করব। কেস নাম্বার 1, দেখো এইটা ইকুয়ালস টু 4 ধরবো, একবার এটা ইকুয়ালস টু 1 ধরবো। এইখান থেকে এক্স আর ওয়াই যদি সলিউশন করো তাহলে এক্স এর ভ্যালু আসবে 3/2 আর ওয়াই এর ভ্যালু আসবে 25/48। এরপরে কেস 2, আমরা প্লাসের মানটা 1 ধরবো, মাইনাসের মানটা 4 ধরবো। তো এটা যদি ইকুয়েশন সলভ করো তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো, এক্স এর হচ্ছে -3/2 আর ওয়াই এর ভ্যালু পাবো 25/48। এরপরে কেস নাম্বার 3, তাহলে কেস নাম্বার 3 তে আমরা কোনটা নিয়ে কাজ করবো বলতো? 2 ইন্টু 2, অর্থাৎ প্লাসের মানটা 2 ধরবো, মাইনাসের মানটাও 2 ধরবো। এই দুটো ইকুয়েশন যদি সলভ করো তাহলে এক্স আর ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু পাবো 0 আর ওয়াই এর ভ্যালু পাবো কি বলতো? 1/3। এই তিনটা কেস যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রাল কোনো সলিউশন নেই, অর্থাৎ এক্স আর ওয়াই এর পূর্ণ সংখ্যার কোনো মান আমরা কিন্তু পাইনি। তাহলে এই কোশ্চেন অ্যান্সার কি হবে বলতো? এক্স এবং ওয়াই এর কোনো পূর্ণ সংখ্যা মান পাওয়া সম্ভব না। দেয়ার ইজ নো ইন্টিজার সলিউশন টু দ্য ইকুয়েশন, অর্থাৎ এখানে পূর্ণ সাংখ্যিক কোনো সমাধান পাওয়া সম্ভব না। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। নেক্সট ডে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।